আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের তাপগতি অধ্যায় থেকে আসা রাজশাহী বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্ন হচ্ছে একটা কার্ণ চক্র দেয়া আছে, বলছে নিচের কার্ণ চক্রের চারটি ধাপ পিভি লেখচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে, এর আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো দেখো গ নাম্বার প্রশ্ন বলেছে উল্লেখিত কার্ণ ইঞ্জিনের দক্ষতা আমাদের বের করতে বলেছে। সো দেখো আমরা জানি হচ্ছে দক্ষতা সমান সমান, আমরা জানি দক্ষতা দুই ভাবে বের করা যায়। দক্ষতা ইটা সমান সমান আমরা একটা জানি হচ্ছে 1 মাইনাস একটা তাপ উৎসের তাপমাত্রা এবং হচ্ছে গ্রাহকের তাপমাত্রার সাথে সম্পর্ক আছে T2 ডিভাইডেড হচ্ছে T1। আরেকটা আমরা জানি হচ্ছে দক্ষতা বের করার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস বর্জিত তাপ এবং হচ্ছে গৃহীত তাপের সাথে সম্পর্ক হচ্ছে 1 মাইনাস Q2 ডিভাইডেড হচ্ছে Q1। এখন দেখি উদ্দীপকের ডাটায় কি কি দিয়ে আছে, দেখি আমরা কোন ফর্মুলাটা এখন ডিরেক্টলি ইউজ করতে পারবো সেটা একটু দেখে দেখো। দেখো উদ্দীপকে দেখো Q1 এবং Q1 এর মান দিয়েছে কত, দেখো Q1 এর মান দিয়েছে হচ্ছে 500 জুল, এটা হচ্ছে গৃহীত তাপ। এরপর হচ্ছে T1 উৎসের তাপমাত্রা কত দেওয়া আছে, দেখো হচ্ছে 1200 কেলভিন, 1200 কেলভিন। এরপর দেওয়া আছে হচ্ছে T2 টা দেওয়া আছে, গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে হচ্ছে কত 630 কেলভিন। বাদ দেখো Q2 টা দেয়া নাই, কিন্তু দেখো Q2 টা দেয়া নাই, যদিও Q2 টা বের করে যাবে, যেহেতু হচ্ছে দেখো আমরা দক্ষতা বের করতে বলছে T1 T2 দেয়া আছে, আমরা এই ফর্মুলা ইউজ করব। যদি এই ফর্মুলা ইউজ করতে চাই তাহলে কিন্তু হচ্ছে Q2 এর মান বের করা লাগবে। আমরা এখন বের করবো না, পরবর্তীতে ঘ নম্বরে Q2 এর মান লাগবে তখন বের করবো, এখন আমরা বের করবো না, আমরা এই ফর্মুলাটি ইউজ করব। সো এখানে হচ্ছে Q2 এর মানটা হচ্ছে 650, আমরা একটু দেখতে ভুল হয়েছে, 650 আমরা এই ফর্মুলা এখানে বসাবো, তাহলে আমাদের দক্ষতা চলে আসবে। তাহলে দেখো 1 মাইনাস T2 এর মান কত, T2 এর মান হচ্ছে 650 আর হচ্ছে T1 এর মান হচ্ছে 1200। যেহেতু দক্ষতা আমরা হচ্ছে পার্সেন্টেজ হিসাব করবো, সেহেতু এর সাথে 100 গুণ দিয়ে পার্সেন্টেজ লিখবা। তাহলে ক্যালকুলেশন যদি করে দেখো, ডিরেক্টলি ক্যালকুলেশন করতে পারে। দেখো কিভাবে ক্যালকুলেশন করবে, দেখো 1 মাইনাস একটা ফার্স্ট ব্র্যাকেট দিবে 650 ভাগ দিবে হচ্ছে 1200, তাহলে আসবে দেখো হচ্ছে 0.458333 সামথিং আসবে, এর সাথে 100 গুণ করবে তাহলে পার্সেন্টেজে চলে আসবে। তাহলে আসতেছে হচ্ছে 45.83%। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার দক্ষতা। আশা করি বুঝতে পেরেছো। দেখো ঘ নাম্বার প্রশ্নে বলেছে হচ্ছে এই চক্রটির প্রতি ধাপে এন্ট্রপির পরিবর্তন এর তুলনামূলক বিশ্লেষণ করতে বলছে। সো প্রত্যেক ধাপে এন্ট্রপি কিরকম হবে এটা তুলনা করতে বলছে। সো দেখো এই কার্য চক্র থেকে আমাদের প্রত্যেকটা ধাপ আগে শনাক্ত করি কোনটাতে কোন প্রক্রিয়া ঘটছে। সো দেখো যেগুলো যে খারাপ প্রক্রিয়া রয়েছে, এই খারাপ প্রক্রিয়া কিন্তু হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়। এই সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে, সমষ্ণ প্রক্রিয়া কিন্তু এইটা আর এইটা হবে, আর সমষ্ণ প্রক্রিয়া থেকে কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু খাড়া হয়। তাহলে একটু শনাক্ত করে দেখো, এইটা কিন্তু হচ্ছে সমষ্ণ প্রসারণ, এদিক হচ্ছে দেখো এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এদিক প্রসারণ ঘটতেছে, এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। সমষ্ণ হচ্ছে প্রসারণ। আর এইটা দেখো হচ্ছে এইটা কিন্তু হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার এই তীর চিহ্ন এই দিক দেখানো হয়েছে, এটা হচ্ছে সমষ্ণ সংকোচন, এটা হচ্ছে সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচন। আর এইটা দেখো হচ্ছে এই দিক তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এটা খাড়া ধাপ, এটা হচ্ছে রুদ্ধতাপীয় সম্প্রসারণ, এটা কিন্তু রুদ্ধতাপীয় হচ্ছে প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। আর এইটা দেখো হচ্ছে উপরের দিকে তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে রুদ্ধতাপীয় হচ্ছে সংকোচন, এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন।
এইটুকু ক্লিয়ার তো? এইবার আমাদের কি করতে বলছে, আমাদের প্রত্যেকটা ধাপের এনট্রপি কি রকম হয় এইটা আমাদের বের করতে বলছে। সো দেখো এই চারটা ধাপের ভেতর দুইটা ধাপ হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি, যে প্রক্রিয়ায় হচ্ছে তাপ স্থির থাকে সেই প্রক্রিয়াকে কিন্তু হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলা হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু হচ্ছে এনট্রপিটা জিরো হয়। কেন? আমরা জানি এনট্রপি হচ্ছে, ডি এস সমান সমান হচ্ছে ডি কিউ ডিভাইডেড টি, তাই তো? আমরা কি বলছি, আমরা কি জানি, আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন, তাপটা স্থির থাকে, যার কারণে তাপের পরিবর্তনটা জিরো হয়। তাহলে দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, দেখো এইখানে হচ্ছে এই বিসি আর হচ্ছে ডি এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তোমরা একটু বাংলাতে লিখবা হচ্ছে এই কার্নো চক্রে বিসি রুদ্ধতাপীয় হচ্ছে প্রসারণ এবং হচ্ছে ডিএটা হচ্ছে রুদ্ধতাপীয় হচ্ছে সংকোচন। আর লিখবো হচ্ছে আমরা জানি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার হচ্ছে তাপের কোনো পরিবর্তন হয় না, সেহেতু হচ্ছে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার হচ্ছে এনট্রপিটা জিরো হবে। তাহলে অতএব লিখবা হচ্ছে বিসি ও ডিএ ধাপে এনট্রপিটা হবে হচ্ছে ডিএস, বিসির জন্য আমরা হচ্ছে ডিএস 1 দিলাম এবং ডি এর জন্য আমরা দিলাম হচ্ছে ডিএ, রুদ্ধতাপীয় সংকোচনের জন্য হচ্ছে ডিএস, উভয় হচ্ছে শূন্য হবে, এটাও শূন্য হবে এটাও শূন্য হবে, মানে এনট্রপির কোনো পরিবর্তন হয় না। আমাদের এখন কোন কোন প্রক্রিয়ার এনট্রপি বের করতে হবে, এ বি আর হচ্ছে সিডি আমরা এনট্রপি বের করব। তাহলে একটু লেখে রাখি, দেখো এ বি প্রক্রিয়ার আমরা এনট্রপি কি পাইলাম, বিসি বিসি এর এনট্রপি আমরা পাইলাম হচ্ছে, এর এনট্রপি হচ্ছে DS1 দিয়েছি, এটা হচ্ছে 0। আবার হচ্ছে ডিএ এর এনট্রপি আমরা কি পাইলাম, DS2 দিয়েছি, এইটা হচ্ছে 0 লিখে রাখি, এগুলো পরবর্তীতে আবার লাগবে। এবার আমরা এনট্রপি কোনটার বের করব, আমরা এবার হচ্ছে এই এবি প্রক্রিয়া, এটা হচ্ছে কি সমষ্ণ প্রসারণের এনট্রপি বের করব। সো দেখো সমষ্ণ প্রক্রিয়ায় কিন্তু এনট্রপির পরিবর্তন ঘটে। তাহলে দেখো আমরা এনট্রপি সমান সমান আমরা কি জানি, আমরা এবার লিখবো হচ্ছে এবি প্রক্রিয়াতে হচ্ছে সমষ্ণ প্রসারণ, তোমরা একটু বাংলাতে লিখবা, আমি ডিরেক্টলি এখন লিখলাম এবি ধাপের এনট্রপি ডিএস আমরা 2 দিয়েছি তো এটাকে 3 দিলাম, DS3 সমান সমান আমরা জানি হচ্ছে ডি কিউ ডিভাইডেড হচ্ছে টি। যেহেতু দেখো এখানে কি হয়েছে, তাপ হচ্ছে তাপমাত্রা আর হচ্ছে গৃহীত তাপের ক্ষেত্রে আমরা হচ্ছে এটা DQ1 দিতে পারি, DQ2 দিতে পারি। যেহেতু এখানে গৃহীত তাপ হচ্ছে এবি প্রক্রিয়া হচ্ছে সমষ্ণ প্রসারণ করতেছে, এইটাতে এনট্রপি কিন্তু ধনাত্মক হবে, এটা তোমাদের বুঝতে হবে। তাহলে ধনাত্মক সামনে একটা প্লাস হবে, দিলে হবে না দিলে হবে। DQ1 এর মান হচ্ছে 500 জুল ডিভাইডেড T1, উচ্চ তাপমাত্রা কত, 1200 কেলভিন। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখো এবি প্রক্রিয়ার হচ্ছে এনট্রপির মান কত হয়, দেখে 500 ডিভাইডেড হচ্ছে 1200, তাহলে আসছে হচ্ছে 0.41, আচ্ছা 1 পয়েন্ট সামথিং আছে তো 0.42 লিখলাম, পয়েন্টের আকারে আছে, এটা কিন্তু পজিটিভ হবে। এবার লিখবা হচ্ছে এই সিডি প্রক্রিয়াটি হচ্ছে, এই সিডি ধাপটি হচ্ছে সমষ্ণ সংকোচন। এবার লিখবা হচ্ছে, তাহলে আমরা হচ্ছে সিডি ধাপের এনট্রপি হচ্ছে DS4 দিলাম, আর এই প্রক্রিয়ায় কি করতেছে, সমষ্ণ সংকোচন ঘটতেছে, আর এখানে কিন্তু হচ্ছে বর্জিত তাপ রয়েছে, সেহেতু যে কি হবে এখানে এনট্রপি যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস হবে, এটা বুঝতে হবে। এটা এখানে সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে এখানে বর্জিত তাপ বাহির করে দিচ্ছে, সেহেতু কিন্তু এই এনট্রপিটার পরিবর্তনটা নেগেটিভ হবে, সেই নেগেটিভ মাইনাস হবে সামনে, আমরা জানি হচ্ছে ডি কিউ ডিভাইডেড টি। তাহলে দেখো কিউটা কি হবে, ডি এখানে কিন্তু বর্জিত তাপ নিতে হবে, তাহলে হচ্ছে ডি কিউ টি এখানে হবে, আর হচ্ছে গ্রাহকের তাপমাত্রা T2 হবে।
এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু দেখো এই ধাপে সি ডি ধাপে কিন্তু হচ্ছে টি2 এর মান আমরা ডিরেক্টলি বসাতে পারবো, বাট কিউ2 এর মান কিন্তু আমরা এখান থেকে বের করতে হবে, ডিরেক্টলি কিন্তু বসাতে পারবো না। কিভাবে বের করতে পারবো? আমরা জানি হচ্ছে তাপ এবং তাপমাত্রার সাথে সম্পর্ক আমরা জানি হচ্ছে Q1 ডিভাইডেড হচ্ছে Q2, এই তাপের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে T1 ডিভাইডেড হচ্ছে T2। তাহলে দেখো আমরা Q2 এর মান বের করব, আর আমরা Q1 T1 T2 সকল মান কিন্তু জানি। তাহলে বসে দিয়ে দেখো, দেখো Q1 এর মান কত? Q1 এর মান হচ্ছে 500 জুল, আর এখানে কেলভিন হবে, এখানে ভুল হয়েছে, 500 জুল। T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 1200 কেলভিন, 1200 কেলভিন। আর T2 কত? দেখো T2 টা হচ্ছে 650 কেলভিন। এবার আমরা আর যদি গুণ করি তাহলে দেখো কি হয়, এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে 1200 ইনটু হচ্ছে Q2, এর সাথে এটার সাথে এটা গুণ হবে, তাহলে কত হয় একবারই গুণ করে দেখো, এটার সাথে এটা গুণ করবে, 500 সাথে হচ্ছে 650 গুণ করবে, তাহলে হবে হচ্ছে 32,000 নাকি 3,25,000। অর্থাৎ Q2 1200 দ্বারা ভাগ হবে এই পাশে আসলে, একে হচ্ছে আবার 1200 দ্বারা ভাগ করো, তাহলে যেটা আসতেছে সেটা হচ্ছে 270.83। এটার এককটা হবে কি? এর এককটা হবে হচ্ছে জুল। পেলাম 200, এর সামনে কিন্তু মাইনাস হবে, এটা কিন্তু হচ্ছে সমষ্ণ সংকোচন, এখানে কিন্তু বর্জিত তাপমাত্রা বের করে দিচ্ছে। মাইনাস ডিকিউ এর মান পাইলাম হচ্ছে 270.83 ডিভাইডেড টি2 এর মান কত? এখানে টি2 এর মান হচ্ছে 650। তাহলে একটু ক্যালকুলেশন করি, এখানে যদি 650 দ্বারা ভাগ করো, ওইটা আসতেছে কিন্তু মাইনাস 0.416 সামথিং আসতেছে, সেটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 42। ও এককটা হচ্ছে জুল পার কেলভিন, জুল পার কেলভিন, জুল পার কেলভিন। তাহলে দেখো এখন বিশ্লেষণ করতে বলছে, এখন তোমরা এখন নিচে লিখবা হচ্ছে নিচে তোমরা লিখবা হচ্ছে এই বিসি এবং হচ্ছে ডিএ। বিসি এর আমরা হচ্ছে এন2বি ডিএস এর 1 এর মান পাইছি হচ্ছে 0, আবার হচ্ছে ডিএ ডিএস2 এর এন2বি এর মান পাইছি 0। লিখবা হচ্ছে এই প্রক্রিয়া আর হচ্ছে এই প্রক্রিয়ার এন2বি এর কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে এন2বি টা হচ্ছে 0। আর এইখানে লিখবা হচ্ছে এবি, এবি হচ্ছে সমষ্ণ সম্প্রসারণের ক্ষেত্রে ডিএস3 টা বের করছে কত? প্লাস, মানে লিখবা হচ্ছে ধনাত্মক এনট্রপি ঘটছে। আর এইখানে হচ্ছে সমষ্ণ সংকোচনে হচ্ছে ঋণাত্মক এনট্রপি হয়েছে, মানে লিখবা হচ্ছে এই সমষ্ণ সংকোচন প্রক্রিয়া হচ্ছে এনট্রপিটা ঋণাত্মক পরিবর্তন হয়েছে। এবার তোমরা মোটও দিতে পারো, লিখবা হচ্ছে মোট এনট্রপির পরিবর্তন, লিখবা হচ্ছে কার্নো চক্রের মোট এনট্রপির পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা যোগ করব। তাহলে দেখো আমরা DS1 DS2 সব যোগ করব, DS1 প্লাস হচ্ছে DS2, তারপর হচ্ছে DS3, তারপর হচ্ছে DS4, প্রত্যেকটা যোগ করে দেখি কি আসে। দেখো DS1 এর মান হচ্ছে দেখো 0, প্লাস হচ্ছে DS2 এর মান 0 বের করেছি, DS3 মান কত? প্লাস 0.42 বের করেছি, আর হচ্ছে DS4 এর মান কত? মাইনাস, প্লাস মাইনাস এখানে মাইনাস হবে 0.42। তাহলে দেখো এইটার এটা কারা যায়, অবশেষে এই কার্নো চক্রটির মোট হচ্ছে এনট্রপির পরিবর্তন হচ্ছে 0 জুল পার কেলভিন। লিখবা হচ্ছে অবশেষে লিখবা হচ্ছে এটা, এই প্রত্যেকটা ধাপের মানে মোট এনট্রপির যোগফল হচ্ছে 0, মানে এটা একটা প্রত্যাগামী কিন্তু ইঞ্জিন। আশা করি বুঝতে পেরেছো।